কতটা নরম হয়েছে, আর খেতেও খুব স্বাদ হয় পিঠে। একবার হলেও বাড়িতে বানিয়ে খাবে। নমস্কার বন্ধুরা, আজকে আমি আর একটা রেসিপি নিয়ে আসলাম। তো প্রথমেই কড়াইতে আমি জল গরম বসিয়ে দিচ্ছি। এরপর বন্ধুরা, আজকে আমি আবারও একটা পিঠে বানাবো, দুধ ভাপা। তো এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিলাম, হাফ বাটিরও একটু কম চালের গুঁড়ো নিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনিটা আপনি কম বেশি করে নিতে পারেন। চামচ নারকেল কোড়া দিয়ে দেব, নারকেল আমি আগের থেকেই কুড়িয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। উপকরণগুলো একবার এইভাবে মিলিয়ে নিব, চিনি, লবণ, নারকেল কুড়ো। ওই একই বাটির নাপে আমি দিয়ে দিচ্ছি টক দই, এক বাটির একটু কম, পুরো এক বাটি নেই, এক বাটির কম আছে। ভালো করে মিলিয়ে নিব। অল্প জল দিব আর ব্যাটারটা রেডি করব। একবারে দিতে যাবেন না সব জল, নাহলে পাতলা হয়ে যেতে পারে। দেখেন ব্যাটারের ঘনত্বটা আমি এরকম রাখছি। গিট গিট দেখতেছেন, সব নারকেল কোড়া। এটা ভালো করে মিশানো হয়ে গেছে, সাইডে রেখে দিব। এবার এখানে 4টে বাটি নিয়ে নিচ্ছি, বাটিতে আমি সাদা তেল লাগিয়ে নিব হাত দিয়ে। আপনার কাছে যদি ব্রাশ থাকে ব্রাশ দিয়ে লাগিয়ে নেবেন। একইভাবে 4টে বাটিতে ভালো করে ঘুরে ঘুরে এইভাবে হাত দিয়ে লাগাই নিব। এইটুকু দিয়ে দিচ্ছি বেকিং সোডা, এইটুকু দিয়ে দিচ্ছি খাওয়ার সোডা। আপনার কাছে বেকিং সোডা, খাওয়ার সোডা যদি না থাকে তাহলে একটা ইনো দিয়ে দিবেন, সুন্দর হবে। আর এই পিঠেটা বানাতে একদম সময় লাগে না, যখন খুশি তখন আপনি বানায় খেতে পারেন। বেকিং সোডা, খাওয়ার সোডা দেওয়ার পরে একদম ফুলে উঠেছে। এই পর্যায়ে আমি বাটিতে ঢেলে দিব। একদম ভর্তি করে দিব না, গলা বাটি পর্যন্ত দিব। থালটাও ভালো মতো ফুটে গেছে। এই থালটা এইভাবে বসাই দিব। একটা একটা বাটি এইভাবে সাজিয়ে দিব। আমার কাছে 5টা বাটি ছিল, তাই 5টা বাটিতে দিয়েছি। কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব, আর মিডিয়াম আঁচে জাল দিব। হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখব পিঠেগুলো কত দূর, কি সুন্দর ফুলেছে। একটা কাঠি নিয়েছি, ধুয়ে চেক করে দেখব। সবকটাতেই দেখে নিলাম, পিঠে একদম রেডি। দেখুন কিছু লেগে নাই। এবার বাইর করে নিব। গেল দেখলেন, পিঠেগুলো ঠান্ডা হতে হতে এদিকে দুধ গরম করে নিব মালাইয়ের জন্যে। গরম হয়ে গেছে, 10 টাকা দামের একটা পাউডার দুধ ঢেলে দিব। নাড়বো, তাহলে দুধগুলো দলা দলা হয়ে থাকবে না, ভালো করে গুলে যাবে। আপনার কাছে যদি বেশি দুধ থাকে তাহলে পাউডার দুধ দেওয়ার কোনো দরকার নেই। দুধটাকে জ্বালিয়ে একদম কম করে নেবেন, মালাই তৈরি হয়ে যাবে। আসার জন্যে 2টো এলাচ ফাটিয়ে দিলাম। 2 চামচ চিনি দিয়ে দেব।
মিষ্টিটা আপনি আপনার অনুসারে দিবেন, কম বেশ করে আপনি যেরকম মিষ্টি পছন্দ করেন। আমি বেশি দিলাম না, 2 চামচই দিলাম। 2 চামচ কুড়ানো নারকেল দিয়ে দিব। দেখুন, ঠান্ডা অবস্থায় বের করবেন, গরম অবস্থায় কোনো সময় বের করতে যাবেন না, ভেঙে যেতে পারে। ঠান্ডা হয়ে গেছে, এখন একটা বের করে দেখব আগে। আর বলেছিলাম বন্ধুরা 20 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি, 15 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি। আপনাদের কাছে যদি ছিদ্রযুক্ত কোনো থালা থাকে তাহলে 10 মিনিটের জন্য দিবেন। দেখেন কত সুন্দর জালিদার হয়েছে। ঠান্ডা হলে আপনি আপ উঠে আসবে। এই যে দেখুন, এখন দুধটা একদম ক্ষীর হয়ে গেছে। এখন মানে হয়ে গেছে দুধটা, আর জাল দেব না। পিঠেগুলো তো দেখালামই, দেখুন এত জালিদার আর নরম। এই যে দেখুন, এইভাবে আপনারা কম সময়ের মধ্যে বাড়িতে আরামে বানিয়ে খেতে পারেন। জাল করা মালাইটা এখন এর উপরে ঢেলে দিব। নারকেলের গুঁড়ো যদি না থাকে না দিবেন, কোনো অসুবিধা নেই, তবে নারকেলের গুঁড়োটা দিলে খেতে স্বাদ হয় বেশি। আপনি যদি চান সুজি দিয়ে বানাবেন তাও হবে, চালের গুঁড়োর আলাদা একটা স্বাদ থাকে। কিছু আমি কাজু বাদাম পেস্তা নিয়েছি। এই যে এটা আমন্ড বাদাম ছোট করে নিয়েছি কেটে, এটা কাজু, এটা সব কয়টাতে এইভাবে সাজিয়ে দিব। আর বন্ধুরা বলি সবসময়, আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে সবসময় আমি ধন্যবাদ জানাই। এইভাবেই আমার পাশে থেকো, তাহলে আমাকে ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিও। আর যদি আপনি নতুন দেখে থাকুন আমার ভিডিও, তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখলে ফেসবুকের পেজটি ফলো করার অনুরোধ রইল। সবগুলো এইভাবে সাজাই দিব। আজকে এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।